হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার কার জন্যে ইমোশন রাখে, কার জন্য ফিলিংস রাখে, থার্ড পার্টির জন্য না তোমার জন্য। সে কার কাছে থাকতে চায়, তোমার কাছে না থার্ড পার্টির কাছে? তার মনের মধ্যে অ্যাকচুয়াল কে বসবাস করে, তুমি না থার্ড পার্টি? যদি তোমার পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টির কাছে আছে, সে কি তোমাকে মনে করে না পুরোপুরি ভুলে গেছে? আচ্ছা, কিন্তু ডিটেলসে চেক করবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে কী করবে, নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। ওকে, তো এটা যেহেতু টাইমলেস রিডিং, সে যখনই তোমার কাছে কি পৌঁছবে, অবশ্যই তোমার জন্য গাইডেন্স থাকবে। বাট যারা আমার চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, ফলো করে, এবং লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে দেখবে তোমার সাথে রেজোনেট করছে, আদারওয়াইজ নাও করতে পারে, আবার করতেও পারে। কিন্তু তুমি চ্যানেলের সাথে জুড়লে অবশ্যই রেজোনেট করবে। ওকে, চলো দেখে নেবো যে তোমার পার্টনার কি ফিলিংস রাখছে থার্ড পার্টির জন্য। এই ডেক থেকে দেখে নেবো থার্ড পার্টির জন্য কি ফিলিংস রাখছে। পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, থার্ড পার্টির জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি ফিলিংস রাখছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, থার্ড পার্টির জন্য কি ফিলিংস রাখছে। ওকে, থার্ড পার্টির জন্য কী ফিলিংস রাখছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার, থার্ড পার্টির জন্য কী ফিলিংস রাখছে। ওকে, থার্ড পার্টির জন্য কী ফিলিংস রাখছে। আর থার্ড পার্টির জন্য ম্যাজিশিয়ান। ওকে, লাস্ট কার্ড পেজ অফ সোর্স, ওটা এসছে টেন অফ। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে তোমার পার্টনার, যে তোমার যে আর কি তোমার আর তোমাদের দুজনের মাঝখানে যে পার্টনার, সেই থার্ড পার্টি যেটা রয়েছে, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা ফিল করছি যে তোমার পার্টনার অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড হতে পারে, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারো, অন্য কারোর সাথে ম্যারেজ হতে পারে। আদারওয়াইজ হচ্ছে তোমার যে পার্টনার, সে যদি তোমারই হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে, তো সে অন্য কারোর সাথে নর্মাল লাভ রিলেশনশিপে গেছিলো বলে আমি মনে করছি। কারণ এখানে ফ্যামিলির কার্ড খুবই কম এসছে, মানে মা বাবা এগুলো খুবই কম এসছে। হবে হবে না সেটা বলবো না, বাট কম এসছে। কিন্তু এই ক্ষেত্রে সে কিন্তু প্রচণ্ডভাবে কোনো একটা মানুষের সাথে কানেক্টেড, কারণ ডেভিল কার্ড এসছে আমার ম্যাজিশিয়ান, ঠিক আছে? ডেভিল কার্ড এসেছে থার্ড পার্টি না, যে টেম্পারেন্স কার্ড এসছে, এম্পারার কার্ড এসছে। তো এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু কোনো একটা ওই সম্পর্কের মধ্যে প্রচণ্ড পরিমাণে হোপ রেখেছিল, কারণ টেন অফ কাপস এসছে, আবার ফোর অফ ভ্যান্স। এখানে থার্ড পার্টির সাথে কিন্তু ম্যারেজের চিন্তাভাবনা তোমার পার্টনার করেছিল, যদি সে ম্যারিড পার্সন নয়। আদারওয়াইজ হচ্ছে সে যদি অলরেডি থার্ড পার্টির সাথে ম্যারিড, তো এখানে দেখতে পাচ্ছি ওই সম্পর্কটা কিন্তু ওর একদমই হ্যাপি রিলেশনশিপ নয়। এখানে ডেভিল কার্ড এসছে, ঠিক আছে? কর্মা রয়েছে এবং কর্মা বন্ধন রয়েছে, সেই জন্য থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এখনও পর্যন্ত জুড়ে রয়েছে, যদি জুড়ে থাকে তো, ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছি এই যে যদি সে অলরেডি ম্যারিড আছে তোমার থার্ড পার্টির সাথে, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, ঠিক আছে, সেই বিবাহিত জীবন থেকে। কারণ এখানে আমার যেটা মনে হচ্ছে, থার্ড পার্টি যে, সে হচ্ছে প্রচণ্ড স্ট্রিক্ট, ঠিক আছে, প্রচণ্ড ইগোয়েস্টিক, প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের, ডমিনেটিং টাইপের, ঠিক আছে? এবং তোমার পার্টনারও ইগোয়েস্টিক, তার এনার্জি তো এম্পায়ার কার্ড এসছে। তো এখানে হচ্ছেটা কি, এখানে কিন্তু দুজন দুজনের সাথে একটা ইগোর ফাইটিং হচ্ছে। তো সেও মাথা নত করতে রাজি না, তোমার পার্টনারও মাথা নত করতে রাজি না, দুজনের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ বাঁধে থেকে থেকেই, ঠিক আছে? একটা যুদ্ধ চলার এনার্জি। এবং এখানে আমার যেটা মনে হচ্ছে, থার্ড পার্টি যে রয়েছে, সে কিন্তু তোমার পার্টনারকে ইউজ করছে কোনো তার প্রপার্টি, টাকা পয়সা, ঠিক আছে, বা ফিজিক্যাল ডিজায়ারের জন্য। আর তোমার পার্টনারও ভাইস ভার্সা হতে পারে, তাকে থার্ড পার্টিকে সেই কারণে কিন্তু জুড়েছিল, হতে পারে থার্ড পার্টির এখানে ইমোশন রয়েছে, তোমার পার্টনার ওর সাথে কিন্তু টাইম পাসই করছে। আইদার তোমার পার্টনার গেছে ওর কাছে, ওই যে থার্ড পার্টি, সে কিন্তু টাইম পাস করছে, ঠিক আছে? তো এখানে আমার দেখে যেটা মনে হচ্ছে যে তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা মানে মানসিক দিক থেকে দূরত্ব আছে, ঠিক আছে? কারণ দুজনের সাথে দুজনের একটা ইগোর লড়াই চলছে। তো যে থার্ড পার্টি, যদি থার্ড পার্টি পুরুষ হয়, তাহলে কিন্তু সে হতে পারে প্রচণ্ড মানি ওরিয়েন্টেড, তারপর নেশা ভান করা, ড্রিঙ্ক করা, ঠিক আছে? তোমার পার্টনারকে, তোমার যে পার্টনার তার উপরে কিন্তু আর কি অত্যাচার করারও মাইন্ডসেট আমি এখানে দেখতে পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি যদি ফিমেল হয়, বেশিরভাগ এনার্জিতে আমি বলছি, এখানে কিন্তু টুকটাক বশীকরণ করেও তোমার পার্টনারকে রাখা আছে বলে মনে করছি আমি। একদমই তাই, ঠিক আছে? কারণ তোমার পার্টনার হচ্ছে ইগোইস্টিক, তোমার থার্ড পার্টি যে রয়েছে তার ভয় রয়েছে যে এই আমাকে ছেড়ে চলে যেতে পারে,
ঠিক আছে, কারণ এও প্রচণ্ড জিদ্দি স্বভাবের। তো সে কী করে, তাকে কন্ট্রোল করে রাখে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে ধরে রাখে, যাতে ওর থেকে চলে না যেতে পারে। ঠিক আছে, তো তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে সম্পর্কটাকে ব্যালেন্স করছে, ঠিকই ব্যালেন্স করে চলছে, বাট এখানে কিন্তু একটা ডেভিল নেচার, মানে জোর জবরদস্তি রাখা হচ্ছে। ও ওই সম্পর্কতে কিন্তু অনেক ইমোশন ইনভেস্ট করেছে বলে এখানে দেখতে পাচ্ছি, ইমোশন ডেফিনেটলি ইনভেস্ট করেছে, কিন্তু আউটকাম পাচ্ছে কিন্তু অন্যই। এবং সেটা হতে পারে তোমার পার্টনার মানে বুঝতেও পারে, সেটা বুঝতেও পারে। ঠিক আছে, পেজ অফ সোর্স, ও কিন্তু ব্রেন খাটায়, বোঝার চেষ্টা করে যে আদৌ কি সে আমাকে ভালোবাসে, আমি তো এত ইমোশন দিলাম, আদৌ কি সে আমাকে ভালোবাসে। তো জাজমেন্টের কার্ড এসছে, দেখতে পেয়েছো? তো যেমন কর্মা তোমার পার্টনার কিংবা থার্ড পার্টি বোথ এনার্জি বলছি, যেমন কর্মা করেছে সেমনই কর্মা পাচ্ছে দুজনেই। রিলেশনশিপটা খুব হেলদি নেই, এখানে ডেভিল এসছে, এখানে হচ্ছে এম্পায়ার এসছে, ম্যাজিশিয়ান এসছে, জাজমেন্ট এসছে। তো যেমন কর্মা তেমন ফল পাচ্ছে, ডিভাইন তার কর্মা তাকে ফেরাচ্ছে, তোমার পার্টনারকেও ফেরাচ্ছে বিকজ তোমায় কাঁদিয়েছে, এবং থার্ড পার্টিকেও দিচ্ছে। তো ফিলিংস কী আছে থার্ড পার্টির জন্য না, 5 অফ ভ্যান্স, দেখো ঝগড়া ঝামেলা চলছে এখানে প্রচণ্ডভাবে, কিন্তু ঝগড়া ঝামেলা একটা দুজনের ইগো ফাইটিং মনোমালিন্য এইসব চলতেই থাকছে। যখনই তোমার পার্টনার তার মানে ডিজায়ার ফুলফিল করতে পারছে না থার্ড পার্টি, তখনই কিন্তু ঝগড়া লেগে যাচ্ছে, এবং এখানে একটা মানে যুদ্ধ, দুজনকে যেন সহ্য করতে পারছে না। আজকের দিনে এনার্জি আমি যেটা পাচ্ছি একদমই খুব রাগ। তো তোমার পার্টনার কিন্তু এই এনার্জি থেকে বেরিয়ে যেতে চাইছে, প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে থার্ড পার্টির প্রতি। ঠিক আছে, যদি থার্ড পার্টিকে বিয়ে করেছিল না, তো থার্ড পার্টি ভালো নয় একদম, ঠিক আছে, একদমই ভালো নয়। তো তাদের মধ্যে চলছে এখন ঝগড়া ঝামেলা, জাজমেন্টের কার্ড এসছে, তো ডিভাইন তো জাজ করছেন, তার কর্মা তাকে দিচ্ছে। যদি তোমাকে কষ্ট দিয়ে গিয়ে মনে করে যে এখানে ভালো থাকবে বলে গেছে, বা তোমার সাথে রিলেশনশিপ রাখতে রাখতে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে, তার সাথেও কিন্তু সে ভালো নেই। চলো দেখে নেবো যে তোমার জন্য এনার্জি কী রয়েছে, তোমার জন্য এনার্জি কী রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো, আমি ভিউয়ার্স বন্ধুর জন্য কী এনার্জি রাখছে তার পার্টনার, ভিউয়ার্স বন্ধুর জন্য কী এনার্জি রাখছে, ভিউয়ার্স বন্ধুর জন্য কী এনার্জি রাখছে, প্লিজ ইউনিভার্স গাইড। মুন কার্ড, ওকে, এইসব কাপস, টাওয়ার, সম্পর্কটা তো নষ্ট করে দিয়ে চলে গেছে না থার্ড পার্টির কাছে, টাওয়ার তো হবেই। হ্যাংম্যান এখন হ্যাং হয়ে রয়েছে, ডেথ, ওকে, কুইন অফ পেন্টিকেল, সান, হাই প্রিস্টেস, 9 অফ পেন্টিকেল, কিং অফ ভ্যান্স, এইসব পেন্টিকেল। তো তোমার জন্য তোমার পার্টনারের এনার্জি দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে যে এইখানে তোমাদের সম্পর্কটা শেষ হয়েছে থার্ড পার্টির জন্য, বিশেষ করে থার্ড পার্টির জন্য সম্পর্ক শেষ হয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু এখানে যদি অন্য কোনো ফিমেল ফিগার হয়, সেটা মা হোক বা তার ওয়াইফ হোক বা বাইরের কোনো মহিলা হোক, এখানে কিন্তু তোমার থেকে রীতিমতো ছিনিয়ে নেওয়া হয়েছে তোমার পার্টনারকে, সত্যি কথা বলতে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাকে টুকটাক করে হোক, তাকে ভুল বুঝিয়ে হোক, তোমার বিরুদ্ধে লাগানি ভাগানি কান কান ভরে হোক, ঠিক আছে, কোনোরকমভাবে কিন্তু দূরে করেছে, কারণ আমি এনার্জি পেয়েছি, সেই জন্য বললাম। ব্ল্যাক ম্যাজিকের এখানে আমি এনার্জি পাচ্ছি, মানে জোর করে তাকে দূরে করে দেওয়া হয়েছে, আইদার তাকে উল্টোপাল্টা বোঝানো হয়েছে, মানে যে থার্ড পার্টি তার কিন্তু ব্রেন প্রচুর চলে, সামনে একরকম দেখার পেছনে আরেক রকম। ঠিক আছে, তো তোমার পার্টনার হচ্ছে তো ইগোইস্টিক বটেই, কার্ডের ভাইব্রেশন তার ওরকমই আসছে। তো এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, সে কিন্তু আজকের দিনে পুরোপুরি হ্যাং। আজকে যেহেতু ওইখানেও ঝগড়া ঝামেলা চলছে এবং তোমার সাথে কোনো যোগাযোগ নেই বিকজ ডেথ কার্ড এসেছে, তো ও কিন্তু এবার চাইছে তোমার সাথে কোনো না কোনোভাবে আবার সম্পর্কটাকে ঠিক করতে, কারণ বোটাম এসছে এস অফ পেন্টিকেলস, তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং আবার চাইছে, সান কার্ডও এসছে এইসব কাপসের নিচে। তো ও কিন্তু তোমার জন্য আজকের দিনে প্রচণ্ড ইমোশন রাখছে বলে দেখা যাচ্ছে, এবং তোমার সাথে চাইছে আবার নিউ বিগিনিং করতে। যদি তোমরা অলরেডি ম্যারিড পার্সন, তোমার সাথে সংসার করতে চাইছে, ধরো এরকমও হতে পারে তোমার সাথে বিবাহিত ছিল আবার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, এরকম যদি হয় তোমাকে ছেড়ে চলে গেছিলো, এবার ইমোশন খুব কাজ করছে তোমার জন্য, কিন্তু তোমাকে এসে সেটা বলতে পারছে না যে আমি তোমার জন্য আমার ইমোশন কাজ করছে, আমি তোমার সাথে শুরু করতে চাই, কারণ ও সম্পর্কটা শেষ করে বেরিয়েছে। এবং এখানে আরেকটা যেটা আমি বলবো, তোমার পার্টনারে কিন্তু বিগ অ্যান্ড বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, কারণ হ্যাংম্যান আবার ডেথ, মানে এবার ও ভেতর দিক থেকে এবার ফিল করতে পারছে, অনুভব করতে পারছে আমি কত বড় অন্যায় করেছি, আমি ওকে কষ্ট দিয়ে বেরিয়ে এই মানুষটাকে চুজ করেছি, আমি কত বড় অন্যায় করেছি আজকে আমি বুঝতে পারছি, এটা কিন্তু ফিল করতে পারছি। যদি সে তোমাকে লয়ালিটি দেখায়নি এতদিন, এবার কিন্তু সে তোমাকে লয়ালিটি দেখাতে চায়। ঠিক আছে, সে চায় এই যে সম্পর্কটা ভেঙে গেছে এই ভুল বোঝের জন্য হোক বা যাই হোক সিচুয়েশন যেই হোক, ও কিন্তু চাইছে সম্পর্কটা আবার ঠিক করতে, কারণ তোমাকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং তোমাকে প্রচণ্ড মিসও করে। যদি যোগাযোগ নেই সেটা আলাদা কথা, বাট মিস করে। দেখো মুনের এনার্জিটা এসছে,
মুড সুইং, ভেতরে ভেতরে কিন্তু ডিস্টার্ব, ও কিন্তু নিজের শান্তি নেই, নিজের অন্তরটা শান্তি নেই, ঠিক আছে। ওপরে যদিও সে চলছে দুনিয়াকে দেখিয়ে, নিজের রুড বিহেভটাই হয়তো দেখাচ্ছে, হতে পারে তোমাকেও দেখাচ্ছে, কারণ ও জানে এখন যদি তোমার কাছে আসে তুমিও ওকে দুটো কথা শুনিয়ে দেবে, ঠিক আছে। তো ইমোশন প্রচণ্ড কাজ করছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি তোমার এনার্জিতে কিন্তু পেন্টিকলস এনার্জি। আমার মনে হচ্ছে তুমি প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড ফিমেল পার্সন হও, মেল পার্সন হও, প্রচণ্ড কেরিয়ার ফোকাস, এবং নিজেকে প্রচণ্ডভাবে কিন্তু তুমি সম্মান করো। এতদিন যদি করতে না, এবার তুমি করছো, তুমি নিজের উপর ফোকাস করছো, নিজের টাকা পয়সার উপর ফোকাস করছো, নিজের কেরিয়ার কী করে গড়বো এর ওপর ফোকাস করেছো, ঠিক আছে। তুমি, তোমারও ইমোশন আছে, তোমার কষ্ট হয়, তুমিও কষ্ট পাও, কিন্তু তুমি আর সেটা শো করতে চাও না, যে যাক উচ্ছন্নে যাক, যে আমার ভ্যালুই করেনি, আমার ভ্যালু বোঝেই নি, তাকে কিসের ভালোবাসা দেখাবো, যে সম্পর্কটাকে পুরো ভেঙে চুরে দিয়ে বেরিয়ে গেল, আমার জীবনে একটা ঝড় তুলে দিয়ে চলে গেল, আমার জীবনটাকে উলটপালট করে দিয়ে চলে গেল, তার সাথে আবার কিসের কথা, ঠিক আছে। তো তুমি নিজেকে কন্ট্রোল করছো, তুমি নিজেকে প্রচণ্ড পরিমাণে পেশেন্সলি ধরে রেখেছো। তো তোমার এই ধরে রাখা, আর এরও আমি তোমাকে আরেকটা কথা বলবো, তোমার পার্টনার কিন্তু কোনো স্পিরিচুয়াল কোনো পার্সনের দ্বারা কিন্তু তোমার খবর রাখতে পারে, কারণ এখানে এনার্জি আমি পাচ্ছি, সেটা কোনো মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, ঠিক আছে। কিন্তু পারে কেন, কারণ তার ইমোশন কাজ করছে, সে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, ঠিক আছে, তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, বাট কী করে করবে সেটা সে জানে না। দেখো এখানে হ্যারোফ্যান্টেরও কার্ড এসছে, হ্যারোফ্যান্টেরও কার্ড এসছে, তো ম্যারেজ কমিটমেন্ট ইস্যু ছিল, হতে পারে ফ্যামিলিগত দিক থেকে, হতে পারে সে অলরেডি ম্যারিড, বা তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ, তো তোমাদের ম্যারিড লাইফে কিন্তু ওই থার্ড পার্টি ঢুকিয়েছে। তো এবার সে চাইছে একটা কোনো অ্যাকশন নিতে, ঠিক আছে, এবার অ্যাকশন নিতে চাইছে, বিকজ থার্ড পার্টির কাছে তো এখনও আছে কার্ড, সেটাই বলছে টু অফ সোর্সের এনার্জি, কনফিউশন রয়েছে, বাট ও কিন্তু অ্যাকশন নিতে চায় তোমার কাছে আসার জন্যে, কারণ থার্ড পার্টির কাছে ডিসঅ্যাপয়েন্ট, এবং তুমি ওর লাইফে নেই, সেটা হচ্ছে ওর লাইফের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিতে সে আছে। কেন, কারণ এবার তুমি বলতে পারো কেন ডিসঅ্যাপয়েন্ট হবে, আমাকে ছেড়ে তো থার্ড পার্টি কাছে চলে গেছে, দেখো ওর ওয়ার্ল্ড, ওর জগৎ তুমি, ঠিক আছে, যার কাছেই যাক, যার সাথেই থাকুক, যার সাথেই যাই করুক না কেন, ও তোমার মধ্যে যে শান্তি অনুভব করেছে কোনো থার্ড পার্টির কাছে কি করেনি। তো 6 অফ কাপস প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি তোমার জন্য, কত ইমোশনের কার্ড এসছে, কাপসের কার্ড এসছে, ফিলিংস তোমার জন্য, ভালোবাসা তোমার জন্য, ফিরতেও চায় তোমার কাছে, 2 অফ কাপস, মিউচুয়াল লাভ তোমাদের, ঠিক আছে, তোমাদের মিউচুয়াল লাভ। তো তোমার পার্টনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি নাইট অফ ভ্যান্স এনার্জি, 6 অফ ভ্যান্স এনার্জি, ও তোমার কাছে ফিরতে চাইছে, ঠিক আছে, তোমার কাছেই রিটার্ন আসতে চাইছে। তো ভালোবাসাটা কার জন্য, তোমার জন্যে, কার কাছে থাকতে চায়, তোমার কাছে, কার কাছে ফিরতে চায়, তোমার কাছে, এই থার্ড পার্টির কাছে আছে, এইসব তোমাকে নিয়েও কিন্তু হতে পারে, যদি জানে থার্ড পার্টি তোমাদের ব্যাপারটা ঝগড়াঝামেলাও হয়, আর তোমার নামে যদি থার্ড পার্টি কোনো বাজে কথা বলছে, সেটা কিন্তু ও নিতে পারে না, এটাও সত্যি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পার্টনারের আর থার্ড পার্টি এবং তোমার তিনজনের এনার্জি, কতটা রেজোনেট করতে পারলে জানিও, যদি রেজোনেট করতে পারো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে এবং রিডিংটাকে ক্লেম করে নেবে, আর ভিডিওটা শেয়ার করবে যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সে ডাবল ব্লেসিং পেয়ে যাও। অ্যান্ড আজকের জন্য এইটুকু, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।